তো আপনারা সবাই বাপ দাদা আপনাদের পূর্বপুরুষ এরপরে আপনারা ভোট দিয়েছেন। আমি জানি না আমি কি বলবো যে এই দিকের মানুষের প্রতি, এই নেয়ামতপুর সাজদাপুর দেওরার মানুষের প্রতি কোন এমপির কি নজর পড়লো না? কোন এমপি দেখলো না? আমি আজকে আপনাদেরকে ওয়াদা করছি, আপনাদের ভোটে আমি যদি এখান থেকে এমপি নির্বাচিত হই, আমার প্রথম 3টা কাজের একটা হবে এই রাস্তা। আপনারা আমার কাছ থেকে এই রাস্তা বুঝে নেবেন, না হইলে আমাকে অপমান করতে 1 মিনিটও দ্বিধা করবেন না যে আপনি তো আমাদেরকে ওয়াদা দিয়েছেন। প্রিয় ভাইরা আমার, আমি একজন স্বতন্ত্র প্রার্থী। আমি কোনো রাজনৈতিক দলের না, আমি কোনো নির্দিষ্ট মতের মানুষের না, আমি আপনাদের সবার। আমার মার্কা সম্ভবত আমি যেটা চাবো হাঁস মার্কা। এই মার্কা কোন দলের মার্কা না, এই মার্কা জনগণের মার্কা। হাঁস মার্কা সরাইল, আশুগঞ্জ, বিজয়নগরের ভুতুন্তি চান্দুরার মানুষের মার্কা। নদীর ওই পারে আমার গ্রাম, এই পারে আপনাদের ঘর। এই নেয়ামতপুরের ভিতরে আমার বাপ দাদার প্রায় 1000 শতাংশ জমি আছে, ওরা আবাদ করে। সুতরাং আমি কিন্তু আপনাদের এই মাটির মেয়ে। আমাকে কোনো বিশেষ দল মতের মানুষের মতো ভেবে এক পাশে সরাইয়া দিয়েন না। আমি আপনাদের এলাকার, আপনাদের ঘরের। আপনারা যদি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন, এই সরাইল আশুগঞ্জ তো অবহেলিত, এর মধ্যে সবচেয়ে অবহেলিত হলো সাজদাপুর, সবচেয়ে অবহেলিত হলো দাউরিয়া, সবচেয়ে অবহেলিত হলো এই যে এই এলাকার মানুষ। কেন? আপনারা তো একজন ব্যক্তিকে, আমি নাম বলবো না, বারবার এমপি বানাইছিলেন। সেই ভদ্রলোকের দলও বহুবার ক্ষমতায় ছিল, কাজ হয় নাই কেন? সুতরাং মার্কা দিয়েই সব সময় হয় না, লোকও হইতে হয়, প্রার্থীও ওজনের হইতে হয়, নাইলে শুধু মার্কা দিয়ে হয় না। প্রিয় ভাইরা আমার, আপনারা যদি আজকে আমার পাশে দাঁড়ান, আগামী 5টা বছর আমি আপনাদের পাশে ছায়ার মতো থাকতে পারবো। আপনাদের একটা ভোটের দাম কয়েক হাজার কোটি টাকা। এই ভোটটা না বুঝা এদিক সেই দিক দিয়েন না। আমি আপনাদের মেয়ে, একটা সুযোগ আমাকে দিয়ে দেখেন। যদি আমি আপনাদের মনের আশা পূরণ না করতে পারি, তখন আর আপনাদের সামনে আমি দাঁড়াবো না। একটা সুযোগ আমাকে দেন। আমার বাবাকেও আপনারা 73 সালে ভোট দিয়ে আপনাদের বাপ দাদারা নির্বাচিত করেছিল। সেই নির্বাচন আমার বাবা জয়লাভও করে, কিন্তু পরের দিন ফল পরিবর্তন করে তাহিরউদ্দিন ঠাকুরকে এই এলাকা থেকে সংসদ সদস্য, এমপি ঘোষণা করা হয়। আল্লাহর কি ইচ্ছা, আজকে 40 বছর পর তারই জায়গায়, তারই মতন আমিও আজকে স্বতন্ত্র প্রার্থী। আপনাদের পূর্বপুরুষ, আপনাদের বাপ দাদা যেভাবে আমার বাবাকে ভোটে নির্বাচিত করেছিল, আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারাও সেইটাই করে আমাকে একটাবার সুযোগ দেবেন। আর আপনাদের যদি কোন রকম হুমকি ধমকি দেওয়ার সাহস কেউ করে, আমাকে জানাবেন, সারা বাংলাদেশে আমি খবর করার ব্যবস্থা করব। এতটুকু ভয় পাবেন না। গত 15 বছর যখন নেতারা তোষকের তলায় মোবাইল বন্ধ, বিদেশি নম্বর নিয়ে ঘুরছে,
তখন আমি মানুষের পাশে ছিলাম। আমাকে দাবায় রাখা এত সোজা না। রোহিঙ্গা আইনা এখানে প্রার্থী দেবেন, সেই প্রার্থী সদর থেকে এমপি ধৈরা আইনা, এমপি ক্যান্ডিডেট ধৈরা আইনা প্রচারণা চালাবে। হ্যাঁ, যেই লোক ওবায়দুল মুক্তাদিরের সঙ্গে থাইকা গত 15 বছর তার ব্যবসা বাণিজ্য সব চালায় গেছে, আর আমরা মাইর খাইছি, মামলা খাইছি, মানুষের পাশে থাইকা সংসদে গিয়া কথা বলছি, আর ওবায়দুল মুক্তাদিরের ভাইরাকে ভাড়া করে আইনা এখন নির্বাচনী প্রচারণা চালাবে। ভাড়াইটা প্রার্থী আর আইনের না। এই এলাকার উন্নয়ন যদি চান, এলাকার মানুষের ভাগ্যের পরিবর্তন যদি চান, স্কুল, কলেজ, মাদ্রাসা, হাসপাতাল, স্বাস্থ্য কেন্দ্র, সেখানকার সেবা যদি চান, একটাবার সুযোগ দিয়ে দেখেন। আমার পরিবারকে আপনারা জানেন, চেনেন। আপনাদের পাশেই ইসলামপুর। আমরা কথা দিয়ে কথা রাখি, না হইলে দলের কথা অনুযায়ী বৈশা পড়তে পারতাম, কিন্তু আমি তো আপনাদের কথা দিছি আমি কাজ করব। আমি তো আমার নেতা কর্মীদের কাছে ওয়াদা করছি যে আমি কাজ করব। আমি তো আমার সেই ওয়াদা ভঙ্গ করতে পারবো না। দল আমাকে ওয়াদা দিছিল নমিনেশন দেবে, দল তার ওয়াদা ভঙ্গ করতে পারে, দল মুনাফিকি করতে পারে, আমি তো করতে পারবো না। সুতরাং আপনাদের কাছে আমার অনুরোধ, একটাবার সুযোগ দিয়ে দেখেন আমি কাজ করি নাকি করি না। যদি আমি না করি, আপনাদের কাছে আর আমি দ্বিতীয়বার। প্রিয় ভাইরা আমার, সন্ধ্যা হয়ে আসছে, আমার আরো 2-3টা মিটিং আছে। আপনারা যদি আমাকে আজকের মতো খুশি মনে আমাকে আজকে বিদায় দেন, আমি কথা দিচ্ছি, আবারও বলছি, আমার প্রথম 3টা কাজের একটা হবে এই রাস্তাটা। এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে।